হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে একটি খুব কমন, খুব একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি ভিডিও করতে যাচ্ছি। সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন সে ভিডিওটি কি। সেটি আর কিছু না, সেটি হচ্ছে কন্ডম। সেটিকে অনেকে সেফটি বলে থাকে, অনেকে হেলমেট বলে থাকে, অনেকে কন্ডম বলে থাকে। তাই আমরা কন্ডম নামে জানি, কিন্তু সুতরাং কন্ডম কি, কন্ডম কয় প্রকার হয়, ইউজ করার কি পদ্ধতি রয়েছে এবং এটি ইউজ করার সময় কোন সমস্ত দিকগুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে জানবো যে কন্ডম কি। কন্ডমের সংজ্ঞাটা এইভাবে বলা যেতে পারে যে কন্ডম এমন একটি জিনিস যার মাধ্যমে এইচআইভি প্রেগনেন্সি থেকে আপনাকে রক্ষা করে বা সেফ রাখে, একেই কন্ডম বলে। সুতরাং কন্ডম কয় প্রকার হয়ে থাকে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু কন্ডম বেশ দুই প্রকার হয়ে থাকে। একটা ইন্টারনাল কন্ডম আর একটি এক্সটার্নাল কন্ডম। যেটি ইন্টারনাল কন্ডম যাকে বলা হয় ইউজ অনলি ফর ফিমেল, অর্থাৎ এটি মহিলারা ইউজ করে থাকে মেয়েদের জন্য। ইউজ অনলি ফর মেল যাকে বলা হয় এক্সটার্নাল কন্ডম, যেটি ছেলেরা ইউজ করে থাকে। আজকের যে বিষয় সেটি এক্সটার্নাল কন্ডম নিয়ে কিছু তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব এবং প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। তাই আজকে আমরা জানবো যে এক্সটার্নাল কন্ডম কি। এক্সটার্নাল কন্ডম যা ছেলেরা ইউজ করে থাকে। সুতরাং এবার এই কন্ডম আপনি পাবেন কোথায়? এই কন্ডম আপনাকে মেডিকেল স্টোর বা ডাক্তার কিংবা ফার্মাসিতে গিয়ে আপনাকে বলতে হবে যে আমাকে একটি কন্ডম দেন। কন্ডমের কোম্পানি বেশ কিছু নাম রেখে থাকে, যেমন স্টাইল কিংবা ম্যানফোর্স কিংবা থ্রিল, এই সমস্ত নাম রেখে থাকে। এই সমস্ত নামও কিন্তু এই কন্ডমকে মার্কেটে পাওয়া যায়, কিন্তু এটি বেশ কয়েক ফ্লেভার হয়ে থাকে, যেমন লিচি ফ্লেভার কিংবা স্ট্রবেরি ফ্লেভার। সেটা যার যেটা চয়েস কিংবা পছন্দের ওপরে সে নিয়ে থাকে। সুতরাং এবার আমরা জানব যে কন্ডম আপনি নিয়ে আসলেন পরে আপনি কিভাবে সেটিকে ইউজ করবেন, তার ইউজটি কি। এবার এই আপনার ফিনিশ, সেই সময় আপনাকে এই কন্ডমকে ইউজ করতে হবে। খোলার পরে ধরার পরে একটু হালকা হাত দিয়ে একটু সরিয়ে দিলেন, দিয়ে এই মতো ধরে এই মার্ক দেওয়া আছে, মার্কের জায়গাটা আস্তে আস্তে করে আপনি চিরে নিলেন। চিরে নেওয়ার পরে এই কী করলেন, আস্তে করে আপনি এটাকে বের করলেন। বের করার সময় দেখেন যে এই একটু বেড়ে আছে। সুতরাং এই যে এখানে কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে। অনেকে কি করে, সেই পেনিস যখন স্ট্রং থাকে সোজাভাবে এই লাগাতে স্টার্ট করে দিই, এই মতো করে লাগাতে স্টার্ট করে দিই। সুতরাং এই পদ্ধতি কিন্তু ভুল। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য একমাত্র আপনাদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আপনাকে কি করতে হবে, সর্বপ্রথমে যখনই আপনি বের করলেন, বের করার পরে এই যে সামনে জায়গাটা আছে, এই জায়গাটার কারণ হচ্ছে আপনার স্পাম কালেক্টের জন্য এই জায়গাটা থাকে। আপনাকে সঠিকভাবে এই জায়গাটাকে চিপে ধরতে হবে। ধরার পরে আপনাকে এর মধ্যে, আপনি প্যানিসের মধ্যে আস্তে আস্তে আলতো করে আপনাকে এইভাবে কিন্তু লাগাতে হবে। কিন্তু আপনি চিপে ধরে আছেন, কিন্তু এভাবে লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে এবার যখন দেখবেন লাগার সময় ওর মধ্যে কিন্তু বেশ কিছু পদার্থ মেথড রয়েছে, যেমন একটি বেরোয়ার মেথড কিংবা একটি কেমিক্যাল মেথড হয়ে থাকে। আপনারা জানেন যে এই পদার্থ দেওয়ার কারণ কি। এই পদার্থ দেওয়ার কারণ হচ্ছে, কিন্তু আমরা একটা জানি যে পদার্থ দেওয়ার কারণ হলো যে যেন আমাদের ঢোকানো কিংবা বের করার যেন সুবিধা হয় কিংবা তাড়াতাড়ি হয়, সেই ক্ষেত্রে কিন্তু দিয়ে রাখে। একটা আপনারা জানেন, কিন্তু আর একটি জানেন না। আরেকটি কারণ এর মধ্যে যে কেমিক্যাল ইউজ করা থাকে, কিন্তু যে কেমিক্যালটি লাগা থাকে সেই কেমিক্যালটি নাম হচ্ছে নন অক্সিলেন 9। কারণ যে যখন আপনি মেলামেশা করবেন, মেলামেশার পরে যখন অনেক সময় কন্ডম ফেটে যায় কিংবা চিরে যায়, তার ফলে কিন্তু স্পামগুলো কিংবা আপনার শুক্রাণু
ইউটেরাসে যে কেমিক্যাল রয়েছে সেই কেমিক্যালে ওই শুক্রাণুর ক্ষমতাটাকে কমিয়ে দেয় কিংবা হ্যারাস করে দেয়। তার কারণে কিন্তু বাচ্চা জন্ম লাভ করে না। আসুন এবার আমরা জানব কন্ডম ফেটে যায় কেন, ঢিলে গিয়ে খুলে যায় কিংবা চিড়ে যায় কেন। এর বেশ কয়েকটি কারণ বলা যেতে পারে, যেমন অনেকেই কন্ডম নেওয়ার ফলে প্যান্টের পকেটে কিংবা ওয়ালেটে কিংবা পার্সের মধ্যে সে ঢুকিয়ে রেখে দেয়, যখন তার প্রয়োজন হয় তখন সে ইউজ করে। সেই পার্সের মধ্যে রাখার ফলে সেটি গরম হয়ে যায়, তার মধ্যে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্স 100-র মধ্যে 70% থেকেই যায়। যখন কন্ডম আপনি ক্রয় করেন, ক্রয় করার সময় সে কিংবা ব্যস্ততার মধ্যে থাকেন, কিন্তু আপনি ফার্মেসিতে কিংবা ক্লিনিকে কিংবা মেডিকেল স্টোরে আপনি যখন যাচ্ছেন, গিয়ে তাড়াহুড়ার মধ্যে সেই কন্ডমটিকে আপনি ক্রয় করে নেন, কিন্তু কি করেন, ওই কন্ডমের আপনি ডেট চেক করেন না। এবার আপনার মনে হয় যে ডাক্তারবাবু তো আর ডেট এক্সপায়ারি দেবে না, ভালোই দিয়েছে। না চেক করার কারণে কিন্তু সেই মাল শর্ট ডেট হয়ে থাকে, এবং শর্ট ডেটের কারণেও কিন্তু সেটা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। তাই আপনাদের যদি আমার এই ভিডিওটা সামান্য কাজে এসে থাকে, তাহলে আপনারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দেন এরপরে কোন বিষয়ের ওপরে আপনারা ভিডিও পেতে চান। আপনাদের কমেন্ট যে বিষয়ের ওপরে বেশি আসবে সেই বিষয়ের ওপরে আমি ভিডিও নিয়ে আবার প্রেজেন্ট হব। আসি, পরে ভিডিও আবার দেখা হবে।